ডিম আলুর লাল লাল ঝোল কে না পছন্দ করে বলুন তো? আমাদের বাড়িতে কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে। আর আমি সেদিনে বানিয়েছিলাম একটু অন্যরকমভাবে লাউ আলু ডিম দিয়ে ঝোল। সেটাও কিন্তু আবার লাল লাল করেই বানিয়েছিলাম, তবে বেশি এক গলা ঝোল নয়, মোটামুটি। একটা টাটকা লাউ পেয়ে গিয়েছিলাম, সেই লাউটাকে এরকম বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি। লাউয়ের খোলার রেসিপিও কিন্তু আছে, কোনো কিছুই ফেলা যাবে না। আলুগুলোকেও বেশ বড় বড় করে কেটে নিয়েছি, আর 3টে ডিমকে সিদ্ধ করে নিয়ে মাঝখান থেকে এইভাবে ডিভাইড করে নিয়েছি। এটা কিন্তু ঠিকঠাক সমান করে করতে হবে, নাহলে কার ভাগে বেশি কম পড়ে যেতে পারে, আবার তার মন খারাপ লাগতে পারে। এবারে ডিমগুলোর মধ্যে নুন, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এদিকে কড়াতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার সাথে সাথে ডিমগুলো ছেড়ে দিচ্ছি। ডিমগুলো এবারে উল্টে পাল্টে বেশ সোনালি করে ভেজে নিতে হবে। তবে একেবারে বেশি ভাজলে কিন্তু ডিমের গাটা আবার কেমন শক্ত হয়ে যায়, ভালো লাগে না। বেশ কালারটা হালকা হালকা সোনালি হলেই ভালো লাগে। একে একে ডিমগুলো তুলে নিচ্ছি। এত দারুণ দেখতে লাগছিল, মনে হচ্ছিল একটা খেয়ে নিই। এবারে ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। সাথে সাথে কুচিয়ে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। আলুগুলো হালকাভাবে নাড়াচাড়া করতে করতেই এর মধ্যে লবণটা অ্যাড করে দিলাম। কুচিয়ে নেওয়া পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে লাউয়ের টুকরোগুলো দিয়ে দিলাম। তার মধ্যে ছোট ছোট করে কুচিয়ে নেওয়া টমেটোও দিয়ে দিলাম। এবারে সব কিছু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর গ্রেট করা রসুন দিয়ে দিচ্ছি, গ্রেট করা আদা দিয়ে দিলাম, আর কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও বেশ মনের সুখে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণে জল, আর সাথে অল্প চিনি। লাউ তো হালকা একটু চিনি দিলে খারাপ লাগে না, তবে যাদের বারণ আছে তারা নাও দিতে পারেন। এবারে পরিমাণ মতো জল দিয়ে আমি ফোটাতে থাকলাম মিনিট 15। তারপর ঝোলটা যেই মরে এলো, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম একে একে। সামান্য পরিমাণে নাড়াচাড়া করে নিয়ে এর উপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি। কালারটা দুর্দান্ত হয়েছে না? আর টেস্টের তো জবাব নেই। গরম ভাতের সাথে